আল্লাহ কি একজন নাকি আরো বেশি আছে? তো ইন্না কিভাবে হয়? আমরা করেছি। আচ্ছা, এই যে বাংলাদেশে যে ভাষার মধ্যে আল্লাহর জন্য বহু বছর ব্যবহার করার কোনো পজিশন নাই, যে বাংলা বিধানে নাই, গ্রামারে নাই, প্রচলনে নাই, তাহলে আমি হঠাৎ করে বলি আমি আল্লাহ না বলে আমরা আল্লাহ বলি। আমরা আল্লাহ কি করেছি? সৃষ্টি করেছি। আপনারা মানবেন সবাই, কিন্তু কোরআন তো জায়গায় জায়গায় শব্দটা আছে এরকম। এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন, রাসূল পাক বুঝিয়ে দিয়েছেন, রব্বুল আলামিনের সম্মানের জন্য আরবি ভাষার মধ্যে এটা কি আছে? ব্যবহার আছে, ছিল, এখনো আছে, আগেও ছিল, সেজন্য আছে। ইন্না লাহু কাতিবুন, আল্লাহ রব্বুল আলামিন লিখছেন, বলছেন, কিন্তু করিয়েছেন আরেকজনের দ্বারা। কারা তারা? তারা হলো কিরামান কাতিবিন। তারা কারা? ইয়াকতুবুনা মা, কি আছে তারপরে? ইয়াকতুবুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু এরা লিখে রাখবে। আর এখানে আল্লাহ বলছেন আমরা লিখি। এখন আল্লাহ যদি উদ্দেশ্য করে বলে থাকেন, নাউযুবিল্লাহ, আল্লাহ বানা দিক, এটা ইমানের বিষয়। আল্লাহ যদি উদ্দেশ্য করে বলে থাকেন আমি একজন কিরামান কাতিবিনের মধ্যে দুইজন ফেরেশতা যারা লিখেন, তাহলে আমরা সব মিলে তিনজন হলাম। নাউযুবিল্লাহ, এই তিনজনে লিখেছি, মানবেন? এটা কি ঈমান হবে? তাহলে কি? তাহলে সব সময় আল্লাহ যদি আমি বলেন তার অর্থ আমি, আমরা বললেও তার অর্থ কি হবে? আমি হবে। যেই মুফাসসির ওই আল্লাহর বহু বচন থেকে বাংলা যদি আমরা বলে, তো বুঝতে হবে সে বাংলা বলবে। কারণ বাংলার অভিধানে, বাংলার ব্যাকরণে কোথাও আমাদের প্রচলন নেই, ব্যাকরণিকভাবেও শুদ্ধ নেই, কাজে বলতে যাবো কেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি, এই সওয়াবের কাজগুলো, সালেহ বান্দারা যেগুলো করে, সে কাজগুলো যেই বান্দা করবে আল্লাহ সেগুলোকে লিখে রাখার ব্যবস্থা করছেন। তাহলে আল্লাহ কি করছেন? মাধ্যম ব্যবহার করছেন, তাই না? আল্লাহ কি করেছেন? লিখার জন্য ওসিলা নিয়েছেন। কার ওসিলা? কিরামান কাতিবিন নামক ফেরেশতাদের ওসিলা। আল্লাহ কোরআন নাযিল করেছেন কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সরাসরি কোরআন আসে নাই। আসছে নাকি? আসে নাই। কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখন বুঝে আসে নাযিল করেছেন কে? আল্লাহ। নিয়ে আসবেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম হলো মিডিয়া, মাধ্যম, ওসিলা। কোরআন নাযিল হওয়ার ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর ওসিলায় ব্যবহার করে। সুতরাং আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যদি আমার কাছে আসতে চাও, আমার কাছে কিছু চাও, তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমার কাছে, ইলাইহি মানে আল্লাহর কাছে যদি যেতে চাও, কি করবে? ইবতাগু, তালাশ করো, অন্বেষণ করো, খুঁজে নাও কোনটা তোমার জন্য নির্ভরযোগ্য ওসিলা হবে। আলহামদুলিল্লাহ, কোনটা হবে? কোরআন হবে, নামাজ হবে, কালিমা হবে, এবং ওস্তাদ হবে, পীর মুর্শিদ, যেটাকেই বলেন আপনি, যে কোনো একটাকে কি করতে হবে? যে কোনো একটা অথবা অনেকটা অথবা সবগুলো, আপনাকে সব মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, আল্লাহ আমভাবে বলেছেন যেগুলো ওসিলা হতে পারে। যেমন গুনাহ মাফ করাইতে চাই, আল্লাহ সব গুনাহ মাফ করবে। কোন কোন জায়গায়? হাজার আসওয়াদে চুম্বন করতে হবে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল হাজারুল আসওয়াদ ইয়ামিনুল্লাহ, এই হাজার আসওয়াদ
কালো পাথর, যেটা খানায় কাবার মধ্যে আছে সংরক্ষিত। এই হাজার আসওয়াদ কালো পাথর, এটা ইয়ামিনুল্লাহ। এই পাথর আল্লাহর ডান হাতের সমতুল্য। কেমন হবে সমতুল্য? খুদাহের মধ্যে খুদার সাথে সমতুল্য হবে কিছু আছে? আমার গলাটাই ভুল হয় নাই, অবশ্যই ভুল হয়েছে। সমতুল্য কোনো অবস্থাতেই না আল্লাহর। তাহলে কি বলবেন? ইয়ামিনুল্লাহ, আল্লাহ বলছেন ডান হাত। আমরা কি ব্যাখ্যা করব? আমরা যদি ডান হাতের মতো কেমন হবে? আল্লাহ তো কোনো মতো নেই। লাইসা কামিসলিহি শাইউন। সেই জন্য আলেম না হয়ে, তাফসীর না পড়ে কোরআনের ব্যাখ্যা করা নিষেধ। কারণ আপনি একটা আয়াত পড়ে একটা ব্যাখ্যা করবেন, আরেকটা তো তার কাউন্টার হয়ে যাবে, আপনাকে প্রতিবন্ধক করা হবে। যদি সত্যিকার আলেম হয়, সে বিবেচনা করবে কি বলবেন। এই যে আমি এই মুহূর্তে বললাম, কি বলেছি? আল হাজারুল আসওয়াদু ইয়ামিনুল্লাহ। এই হাজার আসওয়াদ এটা আল্লাহ ডান হাত। তাহলে আল্লাহ ডান হাত কিভাবে হয়? আল্লাহর হাত আছে নাকি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কুরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই যে সুলহ হুদাইবিয়া যেটা, তাই না? হুদাইবিয়ার মধ্যে আপনি বায়াত নিয়েছিলেন, সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত রেখে ওয়াদা করেছিল। বায়াত মানে কি? বায়াতুল মানে বিক্রি হয়ে যাওয়া। আমরা আল্লাহ রাসূলের কাছে বিক্রি হয়ে গেলাম। কি হয়ে গেল? বিক্রি হয়ে গেলাম। আল্লাহ রাসূল যদি রাতের শেষ বা গভীর ডাক দেয় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তিল পরিমাণ বিলম্ব করব না। কারণ আমরা আল্লাহ রাসূলের কাছে বিক্রিত গোলাম। সেই কারণে বায়াত করেছি, বিক্রি হয়ে গেছে। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ইয়াদুল্লাহি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার সাথে বায়াত করেছে, আপনার কাছে বিক্রি হয়ে গেছে, আপনার হাতে হাত রেখেছে, ওয়াদা করেছে যে আপনাকে সুখে দুঃখে কখনো ছেড়ে যাবে না, ইসলামকে সমুন্নত করবেই, ইলাহি কালিমাতিল্লাহ, নিজের জীবনকে উৎসর্গ করবে। যদি রাসূল পাক রাতে 3টে বাজেও ডাক দেয়, সবাই বলুন সুবহানাল্লাহ, জান মাল ফেদা করবে, নিজের জীবন দেবে, তারপরেও কি করবে? ইসলামকে সমুন্নত করবে। এটাই ছিল। আল্লাহ খুশি হয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে এসে হাত দিয়েছেন এবং আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইয়া রাসূলুল্লাহ, যারা সেই দিন আপনার হাতে এসে হাত রেখেছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, এরা শুধু আপনার হাতে হাত দেয় নাই, এদের হাত আপনার হাতের সাথে স্পর্শ হয় নাই। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, এরা আসলে কি করেছে? আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করেছে। তাহলে বুখারীর মধ্যে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আমার কোন বান্দা সে যদি আমার কাছে আসতে চায়, আসার একটাই রাস্তা, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, সে নফল বাড়িয়ে দেবে। নফল ফরজ তো করবেই, ওয়াজিব পড়বে, নফল বাড়িয়ে দেবে, নফলে ইবাদত বেশি করবে, করতে করতে এক পর্যায়ে হাত্তা আহবাবতুহু, সেই বান্দাকে আমি বন্ধু করে ফেলবো। আলহামদুলিল্লাহ, সে বান্দাকে কি করব? বন্ধু বানাই ফেলবো। ফকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি সেই বান্দার কি শোনার শক্তিতে পরিণত হব। কি হব? কান হব না, সামাহুল্লাযী, আমি তার শ্রবণ শক্তিতে পরিণত হব। অর্থাৎ সেই বান্দা আমার শ্রবণ শক্তি দিয়ে শুনতে পাবে। অনেক দূরের বিষয়,
এবং বাংলার জমিনে কি হয়, রসুল পাক শুনেন বলে আমরা বিশ্বাস করি। কেন করি? এটা তো শুধু রসুল পাকের জন্য খাস নয়, এটা মোকাররম আল্লাহর ওলিদের জন্য তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা রসুল পাক বলে গেছেন। এরা আল্লাহকে নফলিয়া ইবাদতের মাধ্যমে এমনভাবে রাজি করেছেন, আল্লাহ তাদেরকে বন্ধু যখন বানিয়ে ফেলেছেন, তো আল্লাহর সর্বশক্তি তাদের কাছে চলে আসছে। ফকুন্তু বসরাহুল্লাযী ইয়াবসিরু বিহি, ওই বান্দার কি হয়ে গেছে? দৃষ্টিশক্তি হয়ে গেছে। যেই দৃষ্টিশক্তি দিয়ে সেই বান্দা চোখে দেখে, তাহলে বান্দার চোখে যদি আল্লাহর পাওয়ার চলে আসে, আল্লাহর ক্ষমতা যদি প্রকাশ পায়, তো হযরত মাওলানা আলী মুশকিল কুশার রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে, মক্কা শরীফের ভিতরে আল্লাহ রসুলের কোল মোবারক উঠে যখন ওই যে মূর্তি ভাঙতে উঠেছিলেন, যখন রসুল পাক বলেছিলেন, হে আলী তুমি উপরের দিকে দেখো, দেখো কি দেখতেছো আমাকে বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরশে আজিমের কাবায়ে মুআজ্জামার ছাদ দেখতেছি না, বরং সরাসরি আরশে আজিম দেখতেছি। তোমার হাত উঠিয়ে দেখো। মাওলানা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঠালাম, মনে হচ্ছে এই আরশে আজিমের ছবুট ধরতে পারবো। সবাই বলুন সুবহানাল্লাহ। চোখের শক্তি কত বেড়ে গেছে, কেমনে বেড়েছে? মা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, নফলি ইবাদত এমনভাবে করেছেন, আল্লাহকে এমনভাবে রাজি করেছেন, হাত্তা আহবাবতুহু, আল্লাহ সেই বান্দাকে বন্ধু করে ফেলেছেন। আমি হাদিসের শব্দগুলোকে একদম শর্টকাট করে আপনাদের বোঝাবার জন্য সহজ করে বলতেছি। ওয়াইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং আমি ওই বান্দার হাত হয়ে যাই। এতক্ষণ বলছে কি শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এখন শব্দ এসেছে কি হাদিসে পাকের মধ্যে, কিন্তু ওয়াইয়াদাহুল্লাতী, এবং আমি তার হাত হয়ে যাই, ইয়াবতিশু বিহা, যে হাত দিয়ে সে কোনো কিছু স্পর্শ করে। স্পর্শ করলে খোদার কুদরত সেখানে চলে আসে। যেমন গোসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে একজন জাদুকর এসেছে। জাদুকরের হাতে একটা জাদুবিদ্যার বই ছিল, সেখানে সব কিছু জাদুগরি লেখা ছিল, মন্ত্রতন্ত্র লেখায় ভরপুর। সেই বইটা গোপন করে ফেলেছে গোসবাকের সামনে। বলছে, হে জাদুকর, তোমার গোবরের নিচেটা কি? হুজুর, এটা একটা কোরআনে কারীম, এটা একটা কোরআনে কারীম, কিন্তু এটা কোরআন শরীফ না। এটা কিসের বই? জাদুর বই। গোসবাক বললেন, তাহলে আমার হাতে দাও। কোরআন শরীফ যখন আমার হাতে দিতে সমস্যা আছে, তো গোসবাকের হাতে দিল সেই কোরআন শরীফ। যখন দিচ্ছে তখনও সে দেখতেছে এটা কিসের বই? জাদুর বই, মন্ত্রতন্ত্রের বই। আর গোসবাক যখন হাতের মধ্যে নিয়েছে, যখন একটা একটা পৃষ্ঠে উঠাচ্ছে, তো সব পৃষ্ঠাগুলো কোরআনে পাকের আয়াতে ভরপুর হয়ে যাচ্ছে। সবাই কলম লাগে নাই, কালি লাগে নাই, শুধু চোখে দেখেছেন, পৃষ্ঠে উঠিয়েছেন, ধরো এটা আল্লাহর কোরআন, এটা তুমি প্রত্যেকদিন তেলাওয়াত করবে, আল্লাহ হিদায়াত করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে কি হয়েছে? হাতের ক্ষমতা কেন? আল্লাহর বন্ধু হয়ে গেছে। বান্দা তো ঠিকই আছে, কিন্তু এখন বান্দাও আছে, বন্ধু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি আবদুহু ওয়া রাসূলুহু, খোদাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন বান্দাকেই আবদুহু বলেছেন। বাকিগুলো আমরা সবাই আব্দুল্লাহ, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বিশেষণ দিয়ে আবদুহু বলেন নাই কাউকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন নাই আবদুহু। মাওলানা রুমি মাসনুই শরীফের মধ্যে বলেন, আবদুহু চিজ দিগর ও সরাপা ইন্তজার মুনতজর সালাতুন ইয়া
দুনিয়াটা তো আগুন দিয়ে ভরা, আল্লাহর বান্দায় ভরপুর। রাস্তায় ঘাটে হাটে মাঠে যেখানে যান মানুষের অভাব আছে নাই কোথাও, কিন্তু আব্দুহু চিজ এই দিকে আল্লাহর পবিত্র কোরআনে যে আব্দুহু বলছেন রব্বুল আলামিন, এটা কিন্তু চিজের দিকের অন্য জিনিস। এটা সাধারণ কারো মতো নয়। সেই জন্য তো ওদের কথার সাথে আমাদের কথা মিলে না, ওদের বয়ানের সাথে আমাদের বয়ান মিলাতে পারবেন না, কারণ তাদেরকে রুহানিয়ত নেই, তাদের মধ্যে ইশকে মুস্তাফা নেই, তাদের মধ্যে ইজমতে আউলিয়া নেই। তাদের মধ্যে আছে সব কিছু আছে, অনেক কিছু আছে, কপাল কালো আছে, নামাজ আছে বেশি মাত্রায়, হজ আছে, যাকাত আছে, কিন্তু ইশকে মুস্তাফা অভাব আছে। সেই জন্য এদের বুঝে আসে না হয়। মৌলানা রুমি কেমনে বুঝলেন? আব্দ দিগর আব্দুহু চিজ এ দিগর, আব্দ একজন আর আব্দুহু যদি যিনি ইনি অন্যজন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসারাফা ইন্তেজার ও মুনতাজার, আর উনি হচ্ছেন সরাফা, আপাদত বস্তু মাথা থেকে পা পর্যন্ত সরকার দলের অবয়ব, ওনার অস্তিত্ব, ওনার জিসম মুবারক। ইন্তেজার ও মুনতাজার, একজন আব্দ গিয়েছিলেন কোথায়? কুহুতুরের মধ্যে রব্বি আরিনি বলার জন্য। বলেছিলেন না, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। বলছিলেন কিনা? কে? হযরত মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহ কখন দেখা দেবেন ইন্তজার করতে করতে সময় চলে যায়, আল্লাহ দেখা দেয় না। ইন্তজার করতেছেন, অপেক্ষা। আল ইন্তজারু আকুল মউত, আরবি ভাষায় একটা কথা আছে, অপেক্ষা করা মৌতের বাইরের মতো। কিসের মতো? এটা একটা প্রভাব বাক্য, গ্রামার শিখাবার জন্য বলা হয়। আল ইন্তজারু আকুল মউত, আসুদ্ধ মিনাল মউত, সেটা বলছে। তো এখন মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদারের জন্য ইন্তজার করতেছেন, আর ওইদিকে সরকার দু আলম সাল্লাল্লাহু জন্য খোদা ওয়াহদাহু লা শারীকা লাহু লা মাকানের মধ্যে ইন্তজার করছেন। উনি মুনতাজার, যার জন্য ইন্তজার করা হচ্ছে। উনি ইসমে মাফউল সিগা, মুনতাজির কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইসমে ফাইল কে? ইন্তজার করছেন কে? মুনতাজির। আর মুনতাজার হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু, তিনি মক্কার জমিনে এখনো কোথায়? মক্কার জমিনে ঘুমন্ত অবস্থা। আলহামদুলিল্লাহ, মেরাজের বয়ানের মধ্যে উসারাফা ইন্তজারু মুনতাজার। তো কার সাথে কাকে মিলা? আজকে যে বলে দিলেন সরকার দু আলম সাল্লাল্লাহু আজওয়াজ মুতাহহারাতের যে ক্রিটিসাইজ করলেন, যারা উম্মাহাতুল মুমিনিন, যাদের শানে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়েছে, এদেরকে বলা হয় যে কি? ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাসূলের বিবিরা, এই ইমানদার বান্দারা তোমাদের সবার মা। আলহামদুলিল্লাহ। তো আমাদের মাকে মন্দ বলেছে, আমাদের মাকে বেপরদা বলেছে, আমাদের মাকে বেনামাজি বলেছে, আমাদের মাকে ইসলামের কোনো রোজা হজ নামাজ কিছু করা নাই, পর্দা করা নাই বলছে। তারপরেও বাংলার জমিনে পাঞ্জাবি গায়ে দিয়ে, জুব্বা পরে, টুপি মাথায় দিয়ে, এখনো সশরীরে হুজুরের মতো বেশে